টেট মামলায় চাঞ্চল্যকর মোড়। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে হঠাৎ উধাও দুটি গুরুত্বপূর্ণ আবেদন। কেন্দ্র ও রাজ্যের ভূমিকায় ঘনাচ্ছে রহস্য। চাকরিরত শিক্ষকদের বাধ্যতামূলক টেট মামলায় এক নতুন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর রায়ের পর থেকে যে অস্থিরতা চলছিল তা কিন্তু এবার নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী এই মামলার সঙ্গে যুক্ত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মডিফিকেশন অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রহস্যজনকভাবে কিন্তু উধাও হয়ে গেছে। এই ঘটনায় মামলাকারী এবং লক্ষ লক্ষ শিক্ষক কিন্তু এক গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। গত 1 সেপ্টেম্বর শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে মোট 19টি রিভিউ পিটিশন, 2টি মডিফিকেশন অ্যাপ্লিকেশন, 1টি রিট পিটিশন দায়ের করা হয়েছিল। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে ওই 2টি মডিফিকেশন অ্যাপ্লিকেশন আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কিন্তু আর দেখা যাচ্ছে না। এই ঘটনাটি মামলায় নতুন করে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রথম আবেদন কি ছিল না, একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন MA 14 অক্টোবর মিস্টার প্রমোদ কুমারের পক্ষ থেকে ফাইল করা হয়েছিল। দ্বিতীয়ত অন্য একটি MA 27 অক্টোবর বিশ্বনাথ দাস অন্যান্য দ্বারা কিন্তু দায়ের করা হয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় এখানে কি জানেন তো, এই অ্যাপ্লিকেশন দুটির নির্দিষ্ট কিন্তু ডায়েরি নম্বর দিয়ে অনুসন্ধান করলেও এখনও কিন্তু ওয়েবসাইটে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যাপ্লিকেশনগুলি কি প্রত্যাহার করা হয়েছে, নাকি এর পেছনে কোনো প্রযুক্তিগত ত্রুটি বা অন্য কোনো আইনি জটিলতা রয়েছে, সে বিষয়ে কিন্তু কোনো তথ্য মেলেনি। বর্তমানে ওয়েবসাইটে শুধুমাত্র 19টি রিভিউ পিটিশন, 1টি রিট পিটিশনই দৃশ্যমান রয়েছে। টেট মামলায় রায় প্রকাশের পর 2 মাসেরও বেশি সময় কিন্তু প্রায় 2 মাস 7 দিনের মতো অতিক্রান্ত হলেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো কিন্তু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আসন্ন শীতকালীন অধিবেশনে এই বিষয়ে কোনো অর্ডিন্যান্স হবে কিনা সে বিষয়ে কিন্তু স্পষ্ট ইঙ্গিত মেলেনি। অন্যদিকে পশ্চিমবঙ্গের শিক্ষক মহল রাজ্য সরকারের দিকে তাকিয়ে থাকলেও এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রিভিউ পিটিশন দায়ের করা হয়নি। যদিও দেশের অন্যান্য কিছু রাজ্য এবং বিভিন্ন শিক্ষক সংগঠন ব্যক্তিগত উদ্যোগে রিভিউ পিটিশন দায়ের করেছে, পশ্চিমবঙ্গের এই নীরবতা একাধিক প্রশ্ন তুলেছে। এই মামলার ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্নচিহ্ন, যা পরিস্থিতিকে আরও কিন্তু জটিল করে তুলেছে। সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি, যিনি এই মামলার মূল বিষয়ের সঙ্গে যুক্ত, তিনি আগামী 23 নভেম্বর অবসর গ্রহণ করতে চলেছেন। তার অবসরের আগে মামলার শুনানি হবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় আছে। জমা পড়া 19টি রিভিউ পিটিশনের শুনানির জন্য এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। মামলার সংখ্যালঘু সংক্রান্ত বিষয়টি শুনানির জন্য এখনও পর্যন্ত কোনো বেঞ্চ কিন্তু গঠন করা হয়নি। সব মিলিয়ে দেখতে গেলে 2টি গুরুত্বপূর্ণ আবেদনের কিন্তু ভ্যানিশ হয়ে যাওয়া এবং কেন্দ্র রাজ্যের আপাত নিষ্ক্রিয়তা টেট মামলাকে কিন্তু এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।